যে তোমার ফরওয়ার্ড পজিশন আর ব্যাকওয়ার্ড পজিশন, ঠিক আছে? এইটা দেখো আমরা লিখে ফেলেছি, ঠিক আছে? এই যে, ঠিক আছে, এটা আমরা লিখে ফেলেছি। এইবার দেখো কেন এরকম ভাবে লিখেছি পার্টিকুলারলি, এইটা করেই তোমাকে এইভাবেই মনে রাখতে হবে যে কার কত পজিশন সেটা তোমরা প্রত্যেককে জানি, কিন্তু আমাদেরকে ধরো একটা জিনিস যখন দিচ্ছে যে এইচ এর পজিশন কত, আমরা কি তাহলে এখন গুনবো যে এ বি সি ডি ই এফ জি এইচ যে 8 পজিশন, যেটা কি গুনবো? না, আমাদেরকে চেষ্টা করতে হবে যেটাকে একবারে বসাবার, যে এইচ মানে আমাদের মাথাতে যেন 8 আসে, ঠিক আছে? কে মানে আমাদের মাথায় যেন একবারে 11 বা 11 এসে যায়, ঠিক আছে? আর মানে আমাদের মাথায় যেন একবারে 18 এসে যায়, পি মানে আমাদের মাথায় যেন একবারে 16 এসে যায়, ই মানে আমাদের মাথায় যেন 5 এসে যায়, ও মানে আমাদের মাথায় যেন 15 এসে যায়, এম মানে আমাদের মাথায় যেন 13 এসে যায়। এইগুলো যেন মাথাতে আমাদের সাটাসাট এসে যায়। এইবার এইটা নালে আমাদের কি হবে, ও এখন ও কততে আছে, তাহলে এ বি সি ডি করে এখন এরকম করে গুনতে হয়। এবার সেটা তো আমাদের টাইম নেই, ঠিক আছে? তাহলে তো ভোর হয়ে যাবে, দুটো এরকম জিনিস যদি দেয় সলভ করতে, আমরা তো দেখবো কিরকম করে করবো, তো তাহলে তো আমাদের ভোর হয়ে যাবে। তাহলে প্রথমেই আর একটা যেটা করতে হবে যে একদম ডাইরেক্ট মনে রাখতে হবে যে এ এর অপোজিটে জেড আছে, এটা মনে থাকে। বি এর অপোজিটে ওয়াই আছে, সি এর অপোজিটে এক্স আছে, ডি এর অপোজিটে ডাব্লিউ আছে, আবার ভাইস ভার্সা, ডাব্লিউ এর অপোজিটে ডি আছে, ই এর অপোজিটে ভি আছে, আবার ইউ এর অপোজিটে এফ, এফ এর অপোজিটে ইউ আছে। মানে কার কে কার অপোজিটে আছে এইটাও তোমাকে ডাইরেক্ট মনে রাখতে হবে। আবার প্রয়োজনে এর আমরা যদি বলি যে ফরওয়ার্ড যে পজিশন সেটা যে 1, আর ব্যাকওয়ার্ড ভ্যালু বা যাহলো ব্যাকওয়ার্ড পজিশন সেটা হচ্ছে 26, মানে জেড এর যেটা মানে 27, মানে 27 যেটা তার ফরওয়ার্ড পজিশন, 27 থেকে তুমি যদি সেটা বিয়োগ দাও তাহলে তোমার ব্যাকওয়ার্ডের যে ভ্যালুটা সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? যেমন ধরো আমরা যদি দিই সি এর ফরওয়ার্ড পজিশন কত 3, এখান থেকে 27 থেকে যদি বাদ দিয়ে দাও তাহলে সি এর ব্যাকওয়ার্ড পজিশন দেখো 27 মানে 3 24 চলে আসছে, ঠিক আছে? এইবার এগুলোকে মনে রাখবো কি করে? অনেক রকম ভাবে মনে রাখা যেতে পারে। যেমন আমি কিছু লিখছি এখানে, জিনিস দেখো, ইজটি, এই ইজটিকে তুমি মনে রাখতে পারো। ইজটি মানে কি জিনিসটা দেখো, ই ফর হচ্ছে 5, জে ফর দেখো 10, ও ফর দেখো 15, ও ফর দেখো 15, ঠিক আছে? টি, টি ফর দেখো 20, আর ওয়াই ফর দেখো 25। সব দেখো 5-এর গ্যাপ, 5 10 15 20 25। এই ইজটি মাথায় রাখলে ফটাফট এসে যাবে, ফট করে ওয়াই এসছে, তাহলে ওয়াই কত, ইজটির ওয়াই লাস্টে 5 10 15 20 25। সো এইটা তোমার কি আসছে, প্রথমেই দেখো এইভাবে তুমি পরপর একটা জিনিসকে মাথায় রাখতে পারছো। এইবার এখানে একটা কি সুবিধা, যে জে দিয়েছে আমাকে, হয়তো আই দিয়েছে বা জে কে দিয়েছে। এবার জে ও জে 10 এটা আমরা জানি, তাহলে কে নিশ্চয়ই 11 হবে, তাহলে পরেরটা শর্ট করে তোমার মাথায় চলে আসবে যে কে তাহলে 11 হবে, এটা যদি ও হয়। মানে এই প্লেস কটাকে পরপর, বা ধরো এস দিয়েছে, তাহলে এস, এস মানে এস টি, তাহলে টি যদি 20 হয় T20, আমরা খেলি T20, তাহলে টি যদি 20 হয় তাহলে এস 19 হবে, 19 হবে, ফট করে সেটা মাথায় চলে আসবে। এবার এইগুলোকে আরো কিছু জিনিসকে তুমি কিভাবে মনে রাখতে পারো, যেমন ধরো আমি কথার কথা বলছি, তুমি ধরো বলি এইচ, আচ্ছা এইচ, এইচ দেখো এরম ভাবে লিখছি এইচ। এবার এইচ এর ভ্যালু কত 8, এবার 8, আচ্ছা এইচ এর যদি এই দুটো মাথাকে আমরা জুড়ে দিই তাহলে এটা অনেকটা 8-এর মতো হয়ে গেল না, এই যে 8-এর মতো হয়ে গেল না। এগুলোকে কেন বলছি বলো তো, এগুলো অ্যাকচুয়ালি ছোট ছেলের মতো জিনিস, কিন্তু তোমাকে এইচ যখনই যে ভ্যালু মানে কোনো জায়গায় যখনই এইচ দেখতে পাবে সেখানে ফট করে তোমার মাথায় চলে এইচ, হ্যাঁ এইচ 8, সঙ্গে সঙ্গে 8 বসিয়ে তুমি একটা ক্যালকুলেশন করতে পারবে। এখানে দেখো বলেছি ইন্টেলিজেন্স, ঠিক আছে? ইন্টেলিজেন্স ফর, এখানে এই যে এগু পেঁচু করে উল্টো পাল্টা সাজিয়ে কিছু একটা লিখে দিয়েছে। এবার বলছে দেন হাউ ক্যান, এ বলছে ইফ ইন আ সার্টেন কোড, মানে একটা কোডে এটা সমান যদি এটা হয়, তাহলে কি বলেছে যে দেন হাউ ক্যান ম্যাথমেটিক্যাল, আচ্ছা এইগুলো যে কোনো একটা ওয়ার্ড হবে এরকম কোনো মানে নাই, ঠিক আছে? যা খুশি দিতে পারে, যে কোনো একটা নির্দিষ্ট ইন্টেলিজেন্স মানে আছে, বাট না মানে থাকার ওয়ার্ডও দিতে পারে, যদি যা ইচ্ছে দিতে পারে। এখানে অনেক কিছুই ঘটে রিজনিং। বলছে এই ম্যাথমেটিক্যালটাকে কিভাবে সেম কোডে আমরা কিভাবে লিখবো, ঠিক আছে? সেম কোডে আমরা কিভাবে লিখবো। আচ্ছা এগুলো কিভাবে করব, যারা আমি জানি যে যারা অনেকেই অলরেডি করে ফেলেছো বাড়িতে এগুলোকে, মানে অলরেডি এসএসসি আরআরবি দিচ্ছ তারা তো জানো, কিন্তু যারা নতুন তাদের জন্য তো আমাকে একটু বলতেই হবে, তো সেই জন্যই আমি এটা বলছি, ঠিক আছে? দেখো ইন্টেলিজেন্স প্রথম আমি যদি এইভাবে লিখে নিই,
প্রথমেই তোমার কাজ হচ্ছে এটাকে এইভাবে লিখে নাও। এরপরে দেখো এখানে এই যেটা আছে সেটা পুরোপুরি আবারও লিখে নাও। ই টি একদম পুরো নিচেই নিচে লিখবে, এন আই জি আই, ঠিক আছে, এল এল ই সি এন ই, দেখ পুরোপুরিভাবে লিখে নিয়েছি। এইবার কি, এইবার হচ্ছে আমরা দেখব যে এটার সঙ্গে এটা কিভাবে রিলেটেড আছে, ঠিক আছে। আচ্ছা দেখো এই যে ই, এই ই দেখো ই, ঠিক আছে, অর্থাৎ এই ইটা কোথায় আছে, এখানে আছে। আই, আই দেখো এই যে আই, টি টি, এন রাখো এন, তার মানে কি এইভাবে জিনিসটা রয়েছে। আচ্ছা তার মানে দেখি আবার এই চারটা দেখো এইভাবেই আছে, এরকম এল এল জি জি, এল এল আই এরকম আই। আবার দেখো ইএনসি, এটাও দেখো এইভাবেই আছে, ই ই ই ই, এন এন সি সি, ঠিক আছে, এইভাবেই আছে। অতএব এই যেটা ম্যাথামেটিক্যাল সি হবে, তাই না। এইচটা তোমার প্রথমে আসবে, সরি এইচটা, কারণ 4 নম্বরে যে জিনিসটা আছে, যে লেটারটা আছে এই যে এইচ, এইটা তাহলে সামনে এসে যাবে, এই যে এম পরে চলে, মানে এটা তোমাকে কষতে হবে না, তাহলে এইচ যেটা প্রথমে আছে সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে এইটাই সি এতে দেখো এইচটা প্রথমে আছে, সি উত্তর হয়ে গেল, আর তোমাকে কষতে হলো না। একবার যদি এই সজ্জাটা এর যেমন অ্যারেঞ্জমেন্টটা আছে সেটা যদি ধরে ফেলতে পারো, তাহলে সেকেন্ডটা তোমাকে আর কষতে হবে না। তুমি এমনি এইভাবে দেখে নেবে যে এইচটা তাহলে প্রথমে যাবে, অথবা এইচ ডি যেটা আছে সেটাই উত্তর হবে, ঠিক আছে। মানে একটা মোটামুটি দেখে নিলেই তুমি বাকিটা উত্তর করে ফেলছো। আমরা যদি একটু লিখি, প্রথম লিখি করবে সবাই, হ্যাঁ, যারা ফার্স্ট করছো, যারা প্রথম মানে 2-1 বছর করছো তাদের জন্য তারা ঠিক আছে, তারা তো মুখে মুখেই করবে আমি জানি, কিন্তু প্রথম তোমরা যারা শিখছো এবারই প্রথম শিখছো, তারা কিন্তু একটু খাতায় লিখে প্রথম দিকে অভ্যাস করবে, তাহলেই দেখবে ঝট করে তুমি ধরতে পারছো যে এইটা কি ঘটবে। দেখো কিভাবে আছে, দেখো জিটি রোড বলেছিলাম না, এই যে জিটি, দেখো আইআর বলেছিলাম না, দেখো আইআর অপোজিট আই, দেখো এস এইচএস পরীক্ষা দিয়েছিলাম না, দেখো এইচএস, দেখো কেপি কলকাতা পুলিশ বলেছিলাম না, দেখো কেপি, তার মানে অপোজিটে যেগুলো আছে সেগুলোই হয়ে যাবে, তাই না। তাহলে ও ভি টি জেড এক্স বি, তাহলে এখানে আবার কি আসবে, সেই এল আসবে, লল, ঠিক আছে, ইবিএস পরীক্ষা দিয়েছিলাম ই, তাহলে এল ই, when will be coded as, এল ই দিয়ে শুরু হবে, আচ্ছা জিটি রোড, তারপরে জি হবে, তাহলে এল ই জি আসছে, তারপরে জেড, তাহলে জেড এর অপোজিটে এ আসবে, আচ্ছা ওরা একবারে লাস্ট অব্দি দুটো কি সেম দিতে গেছে, এ আর সি অপশনটা, তাই না। এক্স দিয়েছে, ঠিক আছে, তারপরে কি দিয়েছে, বি দিয়েছে, তাহলে বাই, তাহলে লাস্টেরটা হবে এটা সি হবে। অপোজিটে কি আছে, এই যে ও ভি জেড টি জেড এক্স বি এর অপোজিটে কি আছে। ব্যাগ হচ্ছে দেখো 71, ঠিক আছে, ব্যাগ দিয়েছে দেখো 71, BAG, এইটা মানে 71, কি করে এটা হলো 71 বলো তো, 71। দেখো বি এর ভ্যালু কত 2, এ এর ভ্যালু কত 1, জি এর ভ্যালু কত আর 7, তাহলে 7 আর 9 আর 10 হচ্ছে, 71 তো হচ্ছে না, 71 হচ্ছে না, তাহলে কি ভাবে হতে পারে, আর যেভাবে হতে পারে এর অপোজিট ভ্যালু নিতে পারে। তাহলে 2 এর অপোজিট ভ্যালু কত 27 থেকে 2 বাদ দিলে হচ্ছে 25, তাহলে অপোজিট ভ্যালু 25। এর অপোজিট যে ভ্যালুটা কত, এর অপোজিট ভ্যালু হচ্ছে 26 আর রেখে দেখো 27। জি এর অপোজিট ভ্যালু কত 20 আর 7 হচ্ছে 27। এবার এটা যদি যোগ করে দাও 20 20 40 3 20 60 66, সরি 3 20 60 আর 66 আর 5 হচ্ছে 71, তাহলে দেখো 71 এসে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এটা অপোজিট ভ্যালুগুলোর দেখো যোগফল, তাই না, অপোজিট ভ্যালুগুলোর যোগফল তোমাকে দিয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে 22 সমান কি হবে বলো এবার।